The story begins at a time when France was divided into provinces or dukedoms. গল্পটা শুরু হচ্ছে সেই সময় থেকে যখন ফ্রান্স বিভক্ত ছিল কতগুলো রাজ্যে অথবা জমিদারিতে বা অঞ্চলে। আচ্ছা, এখানে দেখো, যেমন আমরা ম্যাকবেথ পড়েছিলাম কোন জায়গায় বলো? স্কটল্যান্ড। আমরা ওথেলো বললাম কোথায়? ভেনিস। আর এই গল্পটা আমরা পড়তে যাচ্ছি ফ্রান্স। তাহলে তিনটে ইউরোপের, তাই তো? তাহলে ফ্রান্সের তখন কিসে বিভক্ত ছিল বলো? রাজত্ব, মানে ছোট ছোট রাজত্বে বা তোমার রাজ্যে অথবা জমিদারিতে। জমিদারিতে ছোট ছোট ভাগ করা ছিল। হ্যাঁ, ইন ওয়ান সাচ প্রভিন্স দেয়ার ওয়াজ আ ইউসার্পার। আচ্ছা, ইউসার্পার মানে কি? যে জোর করে কাউকে কারোর কিছু দখল করে নেয়। এবার কি বলছো দেখো, সেইখানে মানে তোমার কোনো একটা সেরকমই কোনো একটা অঞ্চলে একটা দখলকারী ছিল, হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিস্ট হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল ডিউক। যে নাকি কী করেছিল, তার তার বড় দাদা, তার নাম কি ছিল তোমার, মানে তার নাম এখানে দেয়নি, যে আইনসঙ্গত যে ডিউক ছিল তাকে কি করেছিল, প্রথমে সিংহাসনচ্যুত করে তাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তাহলে ব্যাপারটা কি হলো বলো তো? একটা ফ্রান্সের কোনো এক জমিদারির একটা অঞ্চলে সেখানে কি হয়েছিল, কোনো এক দখলকারী ছোট ভাই, সে তার বড় দাদা যে আসল ওই জমিদারির মালিক ছিল, ন্যায়সম্মত ডিউক জমিদার, তাকে কি করেছিল, ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। প্রথমে সিংহাসনচ্যুত করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে? দ্য ডিউক হু ওয়াজ ড্রিভেন অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম by his younger brother retired to the forest of Arden along with his faithful followers. দেখো, ওই মানে বড় ডিউকটা, যে আইনসঙ্গত ডিউক, সে কি, তাকে কি করা হলো, তাকে যখন তার রাজত্ব থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো তার ছোট ভাইয়ের দ্বারা, সে কোথায় গিয়ে থাকলো? ফরেস্ট অফ আর্ডেন, মানে আর্ডেনের জঙ্গলে। মানে ওখানে কোনো একটা জঙ্গল ছিল, জঙ্গলের নাম কি ছিল? আর্ডেন। ওই আর্ডেনের জঙ্গলে গিয়ে সে থাকলো তার ফেথফুল ফলোয়ার্স, মানে কি, তার বিশ্বস্ত অনুচর বা অনুগামীদের সাথে। তাহলে ব্যাপারটা কি হলো বুঝতে পারলে? ছোট ভাই দাদাকে জোর করে কি করলো, তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে দাদা গিয়ে আশ্রয় নিল কোথায়? ফরেস্ট অফ আর্ডেন। এগুলো কিন্তু শর্ট পোস্টে থাকে, ভালো করে মনে রাখবে। ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে আশ্রয় নিল কাদের সাথে? তার বিশ্বস্ত অনুগামীদের সাথে। দিস পিপল সুন গট অ্যাকাস্টমড to the lazy life of the forest and they felt it to be more relaxing than the life of a court. দেখো, সেই সমস্ত লোকেরা, মানে সেই সমস্ত মানুষজনেরা খুব তাড়াতাড়ি ওই জঙ্গলের সহজ সরল জীবনকে মানিয়ে নিল বা অভ্যস্ত হয়ে গেল তার সাথে। এবং তারা মনে করছে যে সভার, মানে যে সভাতে তারা যে সময়টা কাটাতো বা সভার তাদের যে জীবনটা ছিল, তার থেকে জীবনটা আরও বেশি আরামদায়ক। মানে সবাতে সারাদিন চিন্তা নিয়ে ঘুরে বেড়াও, এ করো সে করো, কি হবে না হবে, তার থেকে জঙ্গল বেশ ভালোই তো আছি, ঘুরছি খাচ্ছি বসছি, নিজের মতো রিল্যাক্স করছি। তাহলে লোকজন না আস্তে আস্তে কিসের সাথে অভ্যস্ত হয়ে গেল বলো তো? ওই সহজ সরল জীবন কোথাকার? জঙ্গলের সহজ সরল জীবনের সাথে। দে লেড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড। তারা ইংল্যান্ডের রবিনহুডের মতো জীবন কাটাতে লাগলো। আচ্ছা, ইংল্যান্ডের রবিনহুড তাহলে কে ছিল? দেখো, ইংল্যান্ডের একটা খুব প্রচলিত একটা গল্প আছে, সেটা হচ্ছে এক রবিনহুড বলে এক মানুষ ছিল, সে নাকি জঙ্গলে থাকতো আর সে গরিবদের প্রচণ্ড কি করতো, দান করতো, মানে বড় লোকদের লুটে কি করতো, গরিবদের সাহায্য করতো। তাহলে তারা ওই ফরেস্ট অফ আর্ডেনে, মানে আর্ডেনের জঙ্গলে কিসের মতো থাকলো? রবিনহুডের মতো বাস করতে লাগলো। অ্যান্ড টু দিস ফরেস্ট মেনি নোবেলমেন কেম অ্যান্ড স্পেন্ড দেয়ার লেজার টাইম অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ। আর শুধু তারাই নয়, অনেক মহান মহান সম্ভ্রান্ত পরিবারের সব লোকেরা সেই জঙ্গলে এসে থাকতে শুরু করলো, ঠিক যেমন তারা গোল্ডেন এজ মানে স্বর্ণযুগে তারা কি থাকতো, মানে স্বর্ণযুগে সব জঙ্গলে বসবাস করতো না, ঠিক ওরকম স্বর্ণযুগে জঙ্গলে বসবাস করার মতো তারা কি করছে, ওখানে জঙ্গলে এসে বসবাস করতে। কারা বলো তো? অনেক সম্ভ্রান্ত লোকেরা। দেখো, সবাই গল্পটা তৈরি হচ্ছে এখন। ইন সামার, গরমকালে দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ ওয়াচিং দ্য প্লেফুল স্পোর্টস অফ দ্য ফরেস্ট ডিয়ার। গরমকালে তারা গাছের তলায় শুয়ে শুয়ে বা তোমার গাছের তলায় বসে কি করতো, তারা তোমার আশ্রয় নিয়ে
তারা জঙ্গলের যেই হরিণগুলো ছিল তাদের খেলা দেখতো। দে ইভেন ফেল স্যাড, এমনকি তারা দুঃখ অনুভব করতো, দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড। তারা আবার দুঃখ অনুভব করতো কেন, যে ওই হরিণগুলোকে খাওয়ার জন্য কি করতে, তাদেরকে মারতে হবে, দুঃখ অনুভব করতো। ইন উইন্টার হোয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, শীতকালে যখন ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড, ডিউক তখন কি তোমার ওই যে আসল যে ডিউকটা সে তখন শীতে ভুগত, মানে প্রচণ্ড তার সমস্যা হতো। অ্যান্ড সেড, বলতো, দিস চিলিং উইন্ডস হুইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স, এই সমস্ত ঠান্ডা বাতাসগুলো যেগুলো আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে এগুলোই আমার আসল পরামর্শদাতা। কেন দেখো, বুঝতে পারবে। দে ডু নট ফ্ল্যাটার, কারণ তারা কোনো ছলনা করে কথাবার্তা বলে না। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মি বাই মাই কন্ডিশন, আমার অবস্থাটা সঠিকভাবে বুঝিয়ে দেয় আমি এখন কোন কন্ডিশনে আছি। আচ্ছা, মানে দেখো, ওরা সারা গরমকালে তারা সুন্দরভাবে সময় কাটাচ্ছে, তারা খেলছে, মানে খেলছে বলতে তারা খেলা দেখছে, তারা খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, কিন্তু যখন শীতকাল আসছে তখন বুঝতে পারছে যে আমরা সত্যিকারের কি ভালো নেই, আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ। মানে যখন এই ঠান্ডা বাতাসটা গায়ের ওপর দিয়ে বয়ে যায় তখন মনে হচ্ছে যে আমাদের ওই ডিউকডোমসটা হয়তো ভালো ছিল, বা আমরা আবার ওখানে কি ফিরে যেতে চাই, বা আমাদের কোনো না কোনো জায়গায় একটা কি আছে, ঘাটতি আছে। তাহলে এখানে ব্যাপারটা কি বলছে বুঝতে পেরেছো? এখানে বলছে যখন শীতকাল আসে ঠান্ডা বাতাসগুলো হচ্ছে আমার প্রকৃত পরামর্শদাতা, কারণ কি তারা কোনো কি করে না, ছলনা করে না, তারা কথার মধ্যে কোনো প্রকার কোনো ছলনা করে না, তারা আমাকে সঠিক অবস্থাটা আমার বুঝিয়ে দেয় যে আমি কোন অবস্থাতে এখন আছি। তারপর দেখো, and though they bite sharply, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude. তারা যদিও খুব তীক্ষ্ণভাবে আঘাত করে, মানে যখন ঠান্ডা বাতাসটা বয়ে যাচ্ছে, ইউরোপের ঠান্ডা বুঝতেই পারছো, আমাদের এখানে ঠান্ডার মতো না, কিন্তু মারাত্মক ঠান্ডা, বরফ পড়া ঠান্ডা। তাই বলছে যখন ঠান্ডা বাতাসটা মানে ঠান্ডাটা যখন আমার উপরে আঘাত করে তীক্ষ্ণভাবে, তারা অতটাও তীক্ষ্ণভাবে আঘাত করতে পারে না, মানে যতটা অকৃতজ্ঞ মানুষ বা তোমার ওই নির্দয় মানুষ করে থাকে। মানে কার কথা বলছে বুঝতে পেরেছো? তার ভাইয়ের কথা বলছে, যে এরা তো তাও ঠিক আছে, প্রকৃতির জিনিস, আঘাত করছে ভালো কথা, শার্পলি বাইট করছে ভালো কথা, কিন্তু অতটাও শার্পলি বাইট করতে পারছে না যতটা ওর ভাই ওর সাথে করেছে। ইনগ্র্যাটিটিউড মানে কি বুঝতে পারছো? অকৃতজ্ঞতা। আর আনকাইন্ডনেস মানে কি বুঝতে পেরেছো? নির্দয়তা। হি রিমার্ক দ্যাট man might say against adversities but there are some uses of a poisonous toad. মানুষ দেখো এখানে ডিউক মনে করছেন যে হয়তো মানুষজন খারাপ সময়ের বিরুদ্ধে কথা বলতেই পারে, কিন্তু তোমার কোনো একটা তোমার বিষাক্ত ব্যাঙের মাথা থেকেও কি পাওয়া যায়, ওষুধ পাওয়া যেতে পারে। মানে ধরো বলতে চাইছে এখানে খারাপ জিনিস থেকেও কি হতে পারে, ভালো জিনিস পাওয়া যেতে পারে। ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার, এইভাবে ডিউক কি করতো, প্রকৃতি থেকে শিক্ষা দিত, মানে ওর আশেপাশে যে প্রকৃতিগুলো থাকতো না সেখান থেকে কি করতো, শিক্ষা নিত। অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, বুকস ইন দ্য ফ্লোয়িং স্ট্রিমস, সারমনস ইন স্টোনস অ্যান্ড গুড ইন এভরিথিং। সে গাছের থেকে মনে করতো গাছও কথা বলতে পারে, সে মনে করতো চলন্ত নদীর স্রোতের মধ্যেও কি আছে, বই পাওয়া যায়, মানে বইয়ের জ্ঞান পাওয়া যায়, পাথরের ওপরে উপদেশ লেখা থাকতে পারে, এবং সব কিছুর মধ্যেই ভালো জিনিস থাকতে পারে। তাহলে এতখানি দেখো আমরা পড়লাম, এখানে আমরা কি জানতে পারলাম, যে এক ছোট ডিউক, সে কি তার বড় ডিউকটাকে মানে বড় দাদাকে কি করেছিল, তাড়িয়ে দিয়েছিল। এইবার সে তাড়িয়ে দেওয়ার ফলে সে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল বলো, আর্ডেনের জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখানে গিয়ে কাদের মতো জীবন কাটাতো তারা, ফরেস্টে কেবল রবিনহুডের মতো জীবন কাটাতো, ইংল্যান্ডের রবিনহুড। এবার তারা সারা গরমকাল ভালোভাবে কাটাতো, খেলা দেখতো, খিদে পেলে সেই হরিণটাকে খেয়ে নিত, কিন্তু কখন তাদের সমস্যা হতো, শীতকালে তাদের প্রচণ্ড সমস্যা হতো, যখন চিলিং উইন্ড মানে ঠান্ডা বাতাসগুলো কি করতো তাদের গায়ের ওপর দিয়ে বয়ে যেত, রাইট। আর তারপরে ডিউক মনে করতো যে কি এরা হয়তো তীক্ষ্ণভাবে আমাকে আঘাত করছে, কিন্তু এতটা ওরা ইনগ্র্যাটিটিউড বা আনকাইন্ডনেস নয় যতটা আমার ভাই, তাই তো, নিজের ভাই আমার সাথে যেটা করেছে। আর সে মনে করতো সব কিছুর মধ্যে কি কোনো না কোনো একটা কি আছে, ভালো কিছু আছে। তোমরা একটা কবিতা পড়েছো ছোটবেলায়, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, মনে আছে? মানে সব কিছুর মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে, শিক্ষা পাওয়া যেতে পারে, জ্ঞান পাওয়া যেতে পারে। ঠিক একইভাবে এখানে ও মনে করছে সব কিছু থেকে কি আছে, শিক্ষা আছে। এবার দেখো, তারপর দেখো,
দ্য ব্যানিস ডিউক, এবার গল্পের চরিত্রগুলো উন্মোচিত হবে। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত দুটো চরিত্র পেলাম, এবার দেখো দ্য ব্যানিস ডিউক হ্যাড আ ডটার নেমড রোজালিন্ড। ওই তারই বিতাড়িত ডিউকের, মানে যে ডিউকটা এখন ফরেস্ট অফ আর্ডেনে আছে, তার একটা মেয়ে ছিল, নাম কি বলতো? রোজালিন্ড। রোজালিন্ড নামটা মনে রাখবে। অ্যান্ড লাইক হার ফাদার শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম। তো তার ঠিক বাবার মতোই তাকেও কি করা হয়েছিল? ওই ডিউকডম থেকে বা তার ওই রাজত্ব থেকে কি করা হতো? তাড়িয়ে দেওয়া হয়েছিল। বাট স্টিল রিমেন্ড ইন দ্য প্যালেস বিং দ্য কম্প্যানিয়ন অফ দ্য সিলিয়া দ্য প্রেজেন্ট ডিউকস ডটার। কিন্তু বর্তমান যে ডিউক, মানে ছোট ভাইয়ের একটা মেয়ে ছিল, তার নাম কি ছিল? সিলিয়া। এবার তার সঙ্গী হিসেবে সে ওই প্রাসাদে থেকে গিয়েছিল। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? ওর বাবা এখন কোথায়? ফরেস্ট অফ আর্ডেনে তার অনুগামীদের সাথে। কিন্তু মেয়েটা কি এখনো প্রাসাদে আছে। কারণ কি? ওই মানে ওরা কাজিন, বুঝতে পারছো, এখন ওরা বোন, তাই ওই বোনের সঙ্গী হিসেবে থেকে গিয়েছে। তাই মানে ফেডরিক ডিউক মানে ছোট ভাইটাও কিছু মনে করেনি, থাক মেয়ের বান্ধবী হিসেবে থাকে তো থাক, হ্যাঁ থাক, কোনো ব্যাপার নয়। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট অ্যাট অল এফেক্ট দ্য ফ্রেন্ডশিপ বিটুইন দ্য টু কাজিন সিস্টার। আর ওই দুই ডিউকের মধ্যে যে ঝামেলা, সেটা কিন্তু ওই দুই বোনের বন্ধুত্বের মধ্যে কোনো রকম কোনো এফেক্ট পড়েনি বা কোনো প্রভাব ফেলেনি। মানে কি হয় বুঝতে পেরেছো? ধরো পরিবারে মানে দুই ভাইয়ের মধ্যে বা দুই বউয়ের মধ্যে ধরো ঝামেলা লাগলো, কিন্তু দেখবে ছেলে মেয়েগুলো দেখবে ঠিক খেলাধুলা করছে, কথা বলছে, তাই না? এদিকে ওরা মারামারি করে মরছে, দেখলে মুখ ভ্যাং চাচ্ছে, দেখলে তোমার মানে কি বলবো, একটা অন্যরকম একটা বিহেভ করছে, উল্টো কথা শোনাচ্ছে, কিন্তু ওদের মধ্যে কোনো কিছু হয়নি। ওরা নিজেদের মধ্যে খেলে বেড়াচ্ছে, এ করছে সে করছে। তো এদেরও ঠিক তাই হয়েছিল। দুই দাদা ভাইয়ের মধ্যে সমস্যা হয়েছিল, তো কি হয়েছে? এদের মধ্যে কিন্তু সম্পর্কে কোনো প্রভাব পড়েনি, এরা ওদের মতো ভালো আছে। ইনফ্যাক্ট সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন্ড whenever she became sad thinking of her father। এমনকি মাঝে মাঝে যখন রোজালিন তার বাবার কথা ভেবে দুঃখী হয়ে পড়তো, সিলিয়া তাকে সান্ত্বনা দিত যে দিদি দুঃখ পাস না, ঠিক একদিন সব ঠিক হয়ে যাবে, নানান রকম কথা বলে কি করতো? ভোলাতো। তাহলে এখানে গল্পে আরো দুটো চরিত্র বললাম, কে? রোজালিন্ড আর সিলিয়া। এইবার দেখো গল্পের আরো চরিত্র আসতে চলেছে। ওয়ান ডে হোয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড, যখন সিলিয়া রোজালিন্ডের সাথে কথাবার্তা বলছিল, ইন আর ইউজুয়াল কাইন্ড ম্যানার, তার নিজস্ব ভঙ্গিতে, আ মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ দ্যাট দেয়ার উড বি আ রেসলিং ম্যাচ and they would go and watch that if they so wanted। বলছে একটা মল্লযোদ্ধার আয়োজন করেছে। মল্লযোদ্ধা মানে বুঝতে হচ্ছে এখন যে WWE হয় না, মল্লযোদ্ধা রেসলিং ম্যাচ। বলছে একটা মল্লযোদ্ধার আয়োজন করা হয়েছে, তো তোমরা যদি চাও সেটা গিয়ে কি করতে পারো? দেখতে পারো। আর তোমাদেরও দেখতে দেওয়ার জন্য বলা হচ্ছে, যাও, তোমরাও যাও। সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড। সিলিয়া যেতে রাজি হলো, কারণ কি ভাবলে এতে রোজালিন্ডের মনটা ভালো হবে। তাহলে বুঝতে পারছো দুই বোনের সম্পর্ক কতটা ভালো ছিল। মানে সিলিয়াও চাইতো যাতে আমার দিদি বা রোজালিন্ডের মনটা যাতে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। সেজন্য সিলিয়া ভাবলো তাই যা একটু দেখে আসি, আমার দিদির মনটা তো ভালো হবে। যাই হোক, ডিউরিং দোজ টাইমস রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিস অ্যান্ড প্রিন্সেসেস বিং আ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস। মানে সেই সময় মল্লযোদ্ধা রাজকুমারদের প্রিয় খেলা হওয়ায়, মানে যেটা দেখা যায় এমন খেলা হওয়ায় রাজকুমারীরাও কি করতো? রাজকুমারীরা এবং যারা তোমার রাজার মেয়ে ছিল, কন্যা ছিল, তারা কি করতো? ওখানে যেত, গিয়ে কি করতো? খেলাগুলোকে দেখতো। মানে রাজকুমাররাও যেত, আবার কারা যেত? রাজকুমারীরাও যেত। বাট হিয়ার দে থট দ্যাট দে উড ফেস আ ট্র্যাজেডি অ্যাজ আ প্র্যাকটিসড রেসলার ওয়াজ টু ফাইট অ্যান ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান। কিন্তু ভাবলো এখানে একটা করুণ পরিণতি হবে। কারণ কি? একজন প্র্যাকটিস রেসলার মানে কি? একজন অভিজ্ঞ একজন রেসলারের সাথে কার মারামারি হচ্ছে বলো তো? একটা অনভিজ্ঞ, মানে একজন বেশ অনুশীলন প্রাপ্ত, একজন বেশ অনেক পুরনো একজন রেসলারের সাথে কার যুদ্ধ দিয়েছে? একটা অনভিজ্ঞ, মানে যে হয়তো কিছুই পারবে না। তাহলে রেসলিং ম্যাচটা আনইভেন মানে বুঝতে পারছো? মানে অসঙ্গত। কেন? কারণ কি? একটা অভিজ্ঞ রেসলার আর একটা কি রেসলার? অনভিজ্ঞ রেসলার। তখন বুঝতে পারলো এবার কোনো একটা বাজে কিছু ঘটবে, কারণ ওকে তো মেরে তো শেষ করে দেবে, তাই না? কারণ ও তো কিছুই পারবে না। যাই হোক, এবার দেখো, when the duke saw that both the ladies had come to watch such an uneven match between an
professional wrestler and a young man, and the Duke asked them to dissuade the young man from fighting. দেখো যখন ডিউক দেখলো, ডিউক মানে ছোট ভাইটা, এখন তো ডিউক, যখন ডিউক দেখলো যে এই আনইভেন ম্যাচটা, মানে ম্যাচটা তো কোনো মানে নেই, কারণ একটা অভিজ্ঞ রেসলারের সাথে কার খেলা হচ্ছে, একটা অনভিজ্ঞ রেসলারের খেলা হচ্ছে। যখন দেখতে আসলো তখন ডিউক বলল যে ওই ছেলেটাকে, ইয়াং ম্যানটাকে তোমরা কি করো, এই খেলা থেকে মানে খেলায় অংশগ্রহণ করতে বিরত রাখো, না হলে ও তো মরে যাবে, তোমরা বলো। At first Celia tried to resist the youth from taking up such an unequal challenge. প্রথমে কে চেষ্টা করলো? সিলিয়া প্রথমে চেষ্টা করলো যে এই আনইকুয়াল চ্যালেঞ্জ যেন সে কি করে, না নেয়, ক্ষতিটা ওরই হবে। Then Rosalind by her kind words tried to change his mind from the ensuing fight. তারপর কে চেষ্টা করলো? রোজালিন্ড। তাহলে প্রথমে সিলিয়া চেষ্টা করলো যে যেও না ওইদিকে খেলতে, মানে ওই তোমারই ক্ষতি হবে। তারপর কে চেষ্টা করলো? রোজালিন্ড, তার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিজ, কিন্তু মহিলাদের আবেদন শুনে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভেলর ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিজ। তখন কি আরো বেশি উদ্বুদ্ধ হয়ে গেল, মানে আমি ওই সুন্দরী মহিলাদের সামনে কি করব, আমি আমার বীরত্ব দেখাবো। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? প্রথমে যাও বা একটু ঠিকঠাক ছিল, কিন্তু যখন ওরা আবেদন করলো তখন বললো না, আর হাল মানলে হবে না, এবার আমাকে কি করতে হবে, আমাকে যুদ্ধ করতেই হবে, মরে গেলেও যুদ্ধ করবো এবার আমি, আর ছাড়ে। তো হ্যাঁ, ও মিষ্টি মিষ্টি কথা বলেছে, তো মিষ্টি মিষ্টি কথা না বলেছে বলেই কি ও ভাবছে না, এবার যদিও আমি হয়তো না যেতাম, এবার যাবোই আমি, এবার আমি আর কখনো আর ছাড়বো না। He refused to listen to them, but he said in a graceful manner that both the ladies become more concerned of him. দেখো এবার কি হলো, সে বলল যে আমি হয়তো আপনাদের কথা শুনবো না, কিন্তু সে এমনভাবে কথাটা বললো, এত সুন্দরভাবে কথাটা বললো যে দুটো মহিলা আরো বেশি আগ্রহী হয়ে উঠলো। মানে he said, I am sorry to deny such fair and beautiful ladies anything. আমি খুব দুঃখিত, আমি এরকম সুন্দরী মহিলাদের রিকোয়েস্ট আমি কি রাখতে পারলাম না। মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছো? বলছে যে আমি খুব দুঃখিত, আমি এই সুন্দরী মহিলাদের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। হি অলসো সেড, সে এটাও বললো দ্যাট হি উড লাইক দ্য লেডিজ টু উইশ ফর হিম, অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড হি উড নট বি ashamed, and even if he was killed there was no one to lament for him in the world. দেখো আবারও দেখো কি বলছে, সে বলছে সে চাইলো তারা যেন উইশ করো, আমি যেন কি করি, জিতি, মানে তোমরা সব উইশ করো আমি যেন জিতি। আর যদি সে হেরেও যায় তাও তার কোনো লজ্জা নেই, কারণ কি আমি যদি পৃথিবী থেকে চলেও যাই বা আমি যদি মারাও যাই, আমার জন্য দুঃখ করার কেউ নেই। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? আরো বেশি কি আগ্রহী করে তুলছে ওদেরকে আরো বেশি, যাতে ওর ম্যাচটা দেখে, যাতে ওর প্রতি একটু কি বলবো আগ্রহী হয়, আরো বেশি চেষ্টা করছে। হি সেড দ্যাট হি ওয়াজ অনলি আ পারসন হু ফিল্ড আপ আ স্পেস ইন দিস ওয়ার্ল্ড। বলছে আমি তো এমন একটা ব্যক্তি যে পৃথিবীতে একটা ছোট্ট জায়গা ধরে রেখে দিয়েছি। মানে বলছে ইট উড বি বেটার সাপ্লাইড ইফ ইউ ভ্যাকেটেড হিজ স্পেস। বলছে এটা ভালো হবে যদি আমার জায়গাটা খালি হয়ে যায়, তাহলে কেউ যদি পূরণ করে, মানে আমি যদি পৃথিবী থেকে চলেও যাই, আমার কেউ তো কাদার নেই আমার জন্য। তো মানে এত কথা বললো যে ওই মহিলাগুলো কি করলো বলে, ওদের রিকোয়েস্ট করলো বলে। আচ্ছা, যদিও এর মনে কিন্তু দুঃখ থাকতে পারে, আমরা এখন বুঝতে পারছি না এর মনে কিসের দুঃখ, তাই না? তো যাই হোক, দ্য রেসলিং ম্যাচ বিগান। দেখো এবার মল্ল যুদ্ধটা মানে শুরু হলো। সিলিয়া উইশ দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট। সিলিয়া মানে মনে মনে আশা করলো বা ইচ্ছা প্রকাশ করলো যে এ যেন একটু যেন দুঃখ না, মানে একটু যেন কষ্ট না পায়, মানে ওর যেন কষ্ট একদমই না হয়। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড কি ছিল, আরো বেশি চিন্তিত। হ্যাঁ, she had an inclination towards him because she felt pity for the friendless condition. আচ্ছা, সে না ওই রোজালিন না, তার ওই করুণ অবস্থা দেখে তার না মনের মধ্যে একটু একটু করে তার প্রতি কি ভালো লাগা জন্মাচ্ছিল। মানে পেহলা নেশা পেহলা খুমার। আচ্ছা, একটা গান আছে না,
ওই সেই ঠিক ওরকম, মানে এখানে সিলিয়া সিলিয়া তো চিন্তিত ছিল, সিলিয়া ভাবছে ওর যেন একটুও চোট না লাগে, আর রোজালিন্ড আরো বেশি কনসার্ন, কারণ ওর না একটু একটু করে ভালো লাগা কি হলো তার প্রতি শুরু হয়ে গিয়েছিল। she could easily equate her own friendless condition with the young man, কারণ দেখো তার একটা কারণও ছিল, কারণ তারও তো ফ্রেন্ডলেস কন্ডিশন না, তারও পৃথিবীতে কেউ নেই, কারণ বাবা থাকতেও সে এখন জঙ্গলে, তার সে একটা অন্যের একটা আশ্রয় আছে, তাই ও না খুব সহজে তার সাথে না একটা রিলেট করতে পারছিল যে সত্যি তোর অবস্থাটা সত্যিই খুব খারাপ, ওর জন্য কেউ কাঁদার নেই, ওর জন্য ওকে কেউ দেখার নেই। এবার দেখো, দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস ওয়ার্ক ওয়ান্ডার্স ফর হিম, আর ওই মহিলাদের কাছ থেকে যে অনুপ্রেরণাটা যেটা পেয়েছিল ওই ছেলেটা, ওর কাছে না বিশালভাবে কাজ করে গেল। এটা কি হলো, হ্যাঁ, অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট ইন সাচ আ ওয়ে দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক, সে তার অপোনেন্টকে এমনভাবে হারিয়ে দিল যে কিছুক্ষণ ধরে কথা বলতে পারছিল না, মানে এমনভাবে হারিয়ে দিল। কে হারিয়ে দিল বলো তো? ছেলেটা হারিয়ে দিল। ভাবো ওই এক্সপিরিয়েন্সড রেসলারটাকে ওই ইনএক্সপিরিয়েন্স ছেলেটা হারিয়ে দিল। মানে ভাবো একটা, আচ্ছা প্রথমে একটা আনইভেন ফাইট ছিল, এখানে ছেলেটা কোনোভাবেই কি জিততে পারতো না, কিন্তু নাকি মহিলাদের ইন্সপিরেশনটা তার কাছে এমনভাবে কাজ করে গেল সে হারিয়ে দিল। আর এমনভাবে হারালো যেন কি হলো, কিছুক্ষণ কথা পর্যন্ত বলতে পারছিল না। দ্য ডিউক ফেডরিক, আচ্ছা ডিউক ফেডরিক কে বলো তো? ছোট ডিউকটা। দ্য ডিউক ফেডরিক ওয়াজ ভেরি প্লিজড, ও না খুব খুশি হলো উইথ দ্য ইউথ স্কিল, ওই তোমার যুবকটার দক্ষতা দেখে, অ্যান্ড কারেজ, তার সাহস দেখেন, অ্যান্ড ওয়ান্টেড টু মোর অ্যাবাউট হিম, তার সম্বন্ধে আরো বেশি জানতে চাইলো। বলছে তুমি কে বাবা, একটু বলো, হ্যাঁ তুমি কে, তোমার বাড়ি কোথায়? আর ওইদিকে সিলিয়া ভাবছে ভালোই তো, আমার বাবার সঙ্গে জিজ্ঞেস করছে, তাই না, মানে বাবারও ভালো লেগে গেছে। তো যাই হোক, এবার দেখো, দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ ওরল্যান্ডো, ওই ইউথটা মানে ওই যুবকটা নিজেকে কি বলে পরিচয় দিল? ওরল্যান্ডো, দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রোল্যান্ডি বয়েজ, রোল্যান্ডি বয়েজের ছোট ছেলে। তাহলে দেখো মনে রাখবে, তাহলে ওই ছেলেটার নাম কি? ওরল্যান্ডো। সে কার ছোট ছেলে? রোল্যান্ডি বয়েজ, স্যার রোল্যান্ডি বয়েজ। নামগুলো আমি পরে তোমাদের লিখে দেবো। স্যার রোল্যান্ডি বয়েজ, স্যার রোল্যান্ডি বয়েজ ওয়াজ ডেড, স্যার রোল্যান্ডি বয়েজ এখন আর কি বেঁচে নেই। বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু সে যখন জীবিত ছিল, হি ওয়াজ আ ফ্রেন্ড অফ দ্য ব্যানিস ডিউক, সে কার বন্ধু ছিল বলো তো? ব্যানিস ডিউক মানে বিতাড়িত ডিউক, মানে কার বাবার? রোজালিন্ডের বাবার, রোজালিন্ডের বাবার বন্ধু ছিল। সো অন হিয়ারিং দ্যাট ওরল্যান্ডো ওয়াজ হিজ সন, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিজড অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস। দেখো যখন ওই ডিউক ফেডরিক জানতে পারলো যে সে ব্যানিস ডিউকের বন্ধুর ছেলে, তখন কি তোমার সে বললো, সে তখন একটু খারাপ লাগলো তার, আর সে ভাবলো সে অন্য কারোর ছেলে হলে ভালো হতো। কেন বলো তো? কারণ শত্রুর বন্ধু আমার শত্রু, এরকম একটা ব্যাপার। কারণ আমার দাদা তো, মানে ডিউক ফেডরিক ভাবছে আমার দাদা তো আমার শত্রু, তার বন্ধু মানে কি সেও আমার শত্রু, তাহলে তার ছেলে বলছে হ্যাঁ সে আমার শত্রুর মতনই, তাই বলছে তুমি যদি অন্য কারোর ছেলে হতো তাহলে কি হতো? ভালো হতো। তাহলে ওই ছেলেটার নাম কি ছিল? মল্লযোদ্ধাটার ওরল্যান্ডো, এ কিন্তু গল্পের নায়ক, এ হচ্ছে গল্পের নায়ক। এবার ওরল্যান্ডোর কার ছেলে ছিল? স্যার রোল্যান্ডি বয়েজ। রোল্যান্ডি বয়েজ কি ছিল? এখন রোল্যান্ডি বয়েজ মৃত, কিন্তু রোল্যান্ডি বয়েজ যখন বেঁচে ছিলেন তখন কার বন্ধু ছিলেন? রোজালিন্ডের বাবা মানে ব্যানিস ডিউকের বন্ধু ছিলেন। যাই হোক, তারপর দেখো, রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট, আর কার মনে লাড্ডু ফুটলো? রোজালিন্ড, হ্যাঁ রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার, আর রোজালিন্ড না খুব খুশি হলো এটা শুনে, দ্যাট ওরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ হার ফাদার্স ফেভারিট, যে তার বাবার কোনো এক প্রিয় ব্যক্তির তার কি ছেলে। অ্যান্ড কনফেস টু সিলিয়া, আর সিলিয়ার কাছে স্বীকার করে নিল। কি স্বীকার করলো? মাই ফাদার লাভ স্যার রোল্যান্ডি বয়েজ, আমার বাবা তো রোল্যান্ডি বয়েজকে খুব ভালোবাসতো। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট ওরল্যান্ডো ওয়াজ হিজ সন, আর যদি আমি আগে জানতাম যে সে ওরল্যান্ডো তারই ছেলে, I would have added tears to my entreaties before he should have ventured,
তাহলে সেই ঝুঁকিটা নিতে যাওয়ার আগে মানে যুদ্ধটা করার আগে আমি তার হয়ে আরেকটুখানি চোখের জল ফেলতাম, মানে বলতে আরেকটুখানি বেশি দেখাতাম তার কাছে, মানে যদি জানতাম ও কি আমার বাবার বন্ধুর ছেলে, যদি আগে জানতে পারতাম। The ladies went to him and seeing that he was sad due to the displeasure of the duke. দেখো তখন মহিলাটা বলছে, দেখো মহিলার ওখান থেকে চলে গেল, আর এটা দেখতে পেলো যে সে না এটা দেখতে পেলো সে না তার খুব খারাপ লেগেছে, কারণ ডিউক তার উপর কি অখুশি হয়েছে, তাই তার খুব খারাপ। কার খারাপ লেগেছে? ওরল্যান্ডো, যে আমি এত সুন্দর যুদ্ধ করলাম আর যে এখানকার ডিউক তারই এত খারাপ লেগে গেল। Spoke to him kindly and Rosalind even gave him her gold chain from her neck. দেখো তার সাথে কথা বললো মেয়েগুলো গিয়ে, এমনকি রোজালিন তার গলার সোনার চেনটাও তাকে খুলে দিয়ে দিল, রোজালিন। and said that, কারণ ডিউক তো কিছু দেয়নি, ডিউকের উপহার দেওয়ার কার কথা ছিল? ডিউকের, কিন্তু ডিউক যেহেতু কিছু দিল না, রোজালিন নিজের গলার চেনটা কি করলো? খুলে দিয়ে দিল। and আর কি বললো দেখো, and said বললো that had she not been out of fortune, আর বলছে তার যদি দুর্ভাগ্য যদি না থাকতো আর যদি ভাগ্য যদি ভালো থাকতো, she would have given him a more valuable gift, তাহলে তাকে আরো বেশি দামি জিনিস তাকে দিত। মানে কি দামি জিনিসের কথা ইঙ্গিত করছে আমরা বুঝতে পারছি না, তো যাই হোক ওরা হয়তো কিছু একটা বলছে। তো এখানে বলতে চাইছে যদি আমার যদি ভাগ্য যদি আমার সহায় থাকতো, তাহলে তোমাকে আমি কি আরো ভালো গিফট দিতাম, কারণ ওর বাবা তাহলে জীবিত থাকতো তখন, জীবিত বলছি সরি, ওর বাবা তখন রাজ্যে থাকতো, ওর বাবা তখন জমিদার থাকতো। এইবার দেখো, when the cousin sisters were alone, যখন ওই দুই বোন একা থাকতো, they talked of the young wrestler, ওই দুইজন ওকে নিয়ে কথা বলতো। এখন সিলিয়া ভাবছে কে নেবে একে, তাই না? সিলিয়া রোজালিন ভাবছে কে নেবে দুই বোনের মধ্যে। সিলিয়া thought that রোজালিন মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ ওরল্যান্ডো, কিন্তু সিলিয়া মনে মনে বুঝতে পারলো এই রোজালিন নিঘাত, এ পড়েছে প্রেমে পড়েছে, এ আর কিছু করার নেই এই ওরল্যান্ডোর প্রতি। অ্যান্ড শি সেড, সে বলল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটা কি সম্ভব তুই এত তাড়াতাড়ি কি করে প্রেমে পড়ে গেলি রে? মানে এটা সম্ভব কোনো একজনকে হট করে দেখে প্রেমে পড়ে গেলি, এরকম কোনো সম্ভব? রোজালিন রিপ্লাই, রোজালিন বললে, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি। দেখো সরাসরি বলতে পারছে না, বলছে ডিউক আমার বাবা তার বাবাকে তো খুব ভালোবাসতো। সিলিয়া দেন রিমার্ক, তো ওর বাবা ভালোবাসতো তো কি হয়েছে? সিলিয়া দেন রিমার্ক দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়াং ওরল্যান্ডো, শি হারসেলফ ডিড নট ফিল সো। তখন সিলিয়া বলছে যদিও আমার বাবার তাকে অপছন্দ, কিন্তু আমি কিন্তু এরকম মনে করি না, মানে আমার ওকে কোনো খারাপ লাগে না। ঠিক আছে, তুই জামা কাপড় হিসেবে একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মেনে নিয়েছে। বলছে যে আমার বাবা যদি ওর প্রতি একটু খারাপ লাগা আছে, কিন্তু আমার কিন্তু কোনো প্রকার কি ওর প্রতি কোনো খারাপ লাগা নেই। তাহলে দেখো গল্পে আমরা চরিত্র পেলাম কতগুলো এখনো পর্যন্ত? রোজালিন পেলাম, তাই তো? রোজালিন কার মেয়ে ছিল বলো? ব্যানিস ডিউকের। আচ্ছা, আর ফ্রেডরিক ডিউকের মেয়ে কে ছিল বলো? সিলিয়া। তারা দুজন খুব ভালো, মানে বোন হওয়ার সাথে সাথে ভালো বন্ধুও ছিল। আচ্ছা, রোলান্ডি বয়েজের ছেলের নাম কি? ওরল্যান্ডো। একে দুজনেরই মোটামুটি পছন্দ হয়েছিল প্রথমে, কিন্তু পরবর্তীকালে কার পছন্দ বেশি হলো? রোজালিন। আর ওরা সব মেনেও নিল, কিন্তু একমাত্র অপছন্দ কার ওকে? ডিউক ফ্রেডরিক, যে তাকে একদমই পছন্দ করছে না। কারণ কি? ও হচ্ছে ওর ব্যানিস ডিউক, মানে ওর দাদার বন্ধুর ছেলে। চলো আরেকটা প্যারা দেখি। ফ্রেডরিক ওয়াজ enraged at the sight of Sir Rolandy Boy's son. ওই ফ্রেডরিক না, মানে ফ্রেডরিক ডিউক প্রচন্ড রেগে গেল কেন? রোলান্ডি বয়েজের ছেলেকে দেখে। ইট রিমেন্ড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিস ডিউক, তার মনে পড়লো ওই ব্যানিস ডিউকের অন্যান্য বন্ধুদের কথা। হি ওয়াজ লেটলি ডিসপ্লিজড উইথ রোজালিন্ড as she was praised for her virtues and people pitied her for her father. সে এতেও অখুশি হলো যে রোজালিন তার গুণের কদর করেছিল, মানে বলছো না ছেলেটা কত সুন্দর ভালো ছেলে, কত সুন্দর ভালো যুদ্ধ করে, এবং কি তার বাবাকে নিয়ে না লোকজন সব করুণা দেখাচ্ছিল, মানে সবাই বলছে হ্যাঁ তোমার বাবার কি অবস্থা হলো, সত্যি তোমার বাবাকে সবাই জঙ্গলে পাঠিয়ে দিল। মানে এটা কার খারাপ লাগছিল বলো তো? ফ্রেডরিক ডিউকে। নাও অল অফ আ সাডেন, তখন হঠাৎ করে ফ্রেডরিক বিকেম অ্যাংরি অ্যান্ড হি এন্টার্ড দ্য রুম অফ দ্য লেডিস। ফ্রেডরিক না রেগে গেল, আর সে ওই মহিলাদের ঘরে আসলো। মহিলা মানে কারা? দুই মেয়ে, মানে রোজালিন্ড আর সিলিয়ার ঘরে আসলো। ঘরে এসে কি হলো?
নাও অল অফ আ সাডেন, হঠাৎ করে, আচ্ছা এটা গেল, আচ্ছা ঘরের মধ্যে আসলো, ওয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট দ্য ওরল্যান্ডো, তখনও তারা কার সম্বন্ধে কথা বলছিল? ওরল্যান্ডো সম্বন্ধে, মানে আর অন্য কোনো কথা নেই তাদের, তখন শুধু ওরল্যান্ডো, রাইট? সো হি অর্ডার রোজালিন টু জয়েন আর ফাদার ইন দ্য ফরেস্ট, তখন বললো যা এক্ষুনি বেরিয়ে যা, বাবার সাথে যা, জঙ্গলে চলে যা, তোর ওই কোকে নিয়ে শুধু কথা। তখন তার রোজালিনকে বললো যে বাবার সাথে যেন সে কোথায় চলে যেতে পারে, কোথায় যায়, জঙ্গলে চলে যায়, যেন এখানে সে আর না থাকে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, সিলিয়া তার বোনের জন্য কাকুতি মিনতি করলো যে বাবা তুমি এরকম করো না, ও কেন যাবে? বাট দ্য ডিউক টার্নড আ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, কিন্তু তার বাবা না কোনো কর্ণপাত করলো না, তার কথাই কোনো কর্ণপাত করলো না। মানে সিলিয়া একটু রিকোয়েস্ট করেছিল যে বাবা ওকে এরকম করো না, ও এখানে থাকুক, কিন্তু ওর বাবা কিন্তু কি হলো না, কানে নিল না। আচ্ছা, হি সেড, সে বলল, শি ইজ টু সাটল ফর ইউ, সে তোমার জন্য, সে কিন্তু খুবই চালাক। মানে কার কথা বলছে বলো তো? রোজালিন্ডের কথা। হার স্মুথনেস, হার ভেরি সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি হার, তার ওই সরলতা, সে যে চুপচাপ করে থাকে, তার যে ধৈর্য, লোকজন কিন্তু তাকে নিয়ে খুব কথা বলে, মানে তাকে খুব ভালো ভালো কথা বলে, আর তাকে সব করুণা করে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুই তো একটা বোকা, তুই ওর জন্য রিকোয়েস্ট করছিস, তুই ওর জন্য অনুরোধ করছিস। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন শি ইজ গন, দেখবি ও যখন চলে যাবে তখন তোর গুণের কদর আরো বাড়বে, তোকে লোকে আরো কি তোর নামে ভালো ভালো কথা বলবে। দেয়ারফর ডোন্ট স্পিক ফর হার, তাই তার হয়ে আর কথা বলিস না। অ্যান্ড দ্য ডিসিশন দ্যাট আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, আর আমি যেই কথাটা তোকে আমি বলেছি সেটা কিন্তু ইররিভোকেবল, মানে সেটা আর কোনোভাবে আর ফিরিয়ে আমি আর নেব না, মানে সেটা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, মানে একেবারে আমি শেষ কথা, ভার্ডিক্ট আমি বলে দিয়েছি, আমি কিন্তু আর কোনো কথা বলবো না, মানে ওকে যেতে হবে তো যেতেই হবে। তাহলে এখানে দেখো কি হলো, সিলিয়া আর রোজালিন যখন কথা বলছিল কাকে নিয়ে, ওরল্যান্ডোকে নিয়ে, সেই সময় ঘরে কে চলে আসে? ফ্রেডরিক ডিউক চলে আসে। এবার সে তাদের কথা শুনতে পায় এবং সে তখন কাকে জঙ্গলে চলে যেতে বলে? রোজালিনকে বলে বাবার সাথে গিয়ে যুক্ত হওয়া যায়, এখানে আর তো কোনো জায়গা নেই। তখন সিলিয়া তার হয়ে রিকোয়েস্ট করলো, সে কিন্তু কোনো কথা কি কানে নিল না, আর শেষ পর্যন্ত তোমার কি হলো, হ্যাঁ, দিয়ে ওকে বললো আমার এটাই শেষ কথা, আর সে খুব চালাক, ও তো ওর লোকে বেশি গুণের কদর করে, ওকে সবাই লোকে বেশি ভালো বলে, ও চলে গেলে দেখবি তোর গুণের কদর ভালো হবে, তুই ওর হয়ে কথা বলিস না। কিন্তু দেখো এরপর থেকে গল্পটা না একটা অন্যদিকে